প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইস স্পিনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকেই কমেন্ট করে প্রশ্ন করে যে টাইলসের পিছনে যে তীর চিহ্নটা থাকে, তো ওই তীর চিহ্নটা দেখে টাইলস ফিটিং করলে কেমন হয়। তো আসলে তীর চিহ্ন দেখে টাইলস ফিটিং করলে ভালো হয় নাকি উপরে যে ডিজাইনটা থাকে সে দেখে টাইলস ফিটিং করতে হয়। তো সেই নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সবাই পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে টাইলস ফিটিং করলে সুবিধা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা এই টাইলসটি পরীক্ষামূলকভাবে আপনাদের দেখাবো যে আসলে তীর চিহ্ন দেখে টাইলস ফিটিং করলে ভালো হয় না যে ডিজাইন আছে টাইলসের ডিজাইন দেখে ভালো হয়। তো দেখুন আমরা এই টাইলসগুলি নিয়ে নিচ্ছি। দেখুন এই তীর চিহ্ন। দেখুন মিলছে না। আপনার যদি তীর চিহ্ন দেখে আপনি টাইলস ফিটিং করেন সেটা কখনো মিলবে না। আর আপনি অবশ্যই যখন টাইলস ফিটিং করবেন সেটা অবশ্যই আপনার উপরে যে আপনার ডিজাইন আছে সেই ডিজাইন দেখে লাগাবেন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমি আজকে 15-20 বছর যাবত টাইলস ফিটিংয়ের কাজ করছি। তো আমি অতিভার যখন এই কাজ শিখেছিলাম, তো একজনের কথা মতন আমি এই তীর চিহ্ন দেখে টাইলস ফিটিং করেছিলাম। তো তারপরে দেখেছি যে আসলে এই যে কোম্পানিগুলো টাইলস আপনারা তৈরি করে, তো এই তীর চিহ্নর কোনো নেই। মানে এক কথা বলতে কি, তীর চিহ্ন দেখে কোনো সময় টাইলস ফিটিং করবেন না। দেখুন আমরা তীর চিহ্ন দেখে দেখে এই টাইলসটা সেটিং করে আপনাদের দেখাচ্ছি। যে টাইলসের ফুলগুলি আছে দেখুন কেমন উল্টা পুল্টা হয়ে যাচ্ছে, একটার সাথে একটা মিলবে না। আপনি তীর চিহ্নটা উপরের দিকে দেন অথবা নিচের দিকে দেন, যেইভাবেই দেন না কেন, তীর চিহ্ন দেখে কোনো সময় টাইলস ফিটিং করার চেষ্টা করবেন না। তাহলে কোনোভাবেই কাজটা সুন্দর হবে না আর ডিজাইন উল্টা পুল্টা হয়ে যাবে। দেখুন এই সিস্টেমে তো আমরা সব টাইলস ফিটিং করি, আর প্রত্যেকটা টাইলসেরই আপনার ডিজাইন আছে, ডিজাইন ছাড়া কোনো টাইলস নেই। যে কোনো টাইলসেরই আপনার ডিজাইন ছাড়া কোনো টাইলস হবে না। এই দেখুন টাইলসের ডিজাইনটি উল্টা হয়ে গেছে, আমরা তীর দেখে দেখে সেটিং করেছি। দেখুন উল্টা, এটা উল্টা হয়ে গেছে, এটা ঠিক আছে, এটা উল্টো হয়ে গেছে, এটা ঠিক আছে। তো এরকম আসলে উল্টা পুল্টা হয়ে যাবে। তো এটা ওয়ালের ক্ষেত্রে আসলে দেখালাম এইভাবে। দেখুন এটা ফ্লোর টাইলস 16-16। দেখুন এই তীর চিহ্ন, এই যে ডিজাইন। আসলে যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনি টাইলসটা ফিটিং করতে হবে, মানে এক ডিজাইনে পুরো ফ্লোরের কাজ হবে এবং ওয়ালের কাজ হবে। তো দেখুন এটা ফ্লোর টাইলস, তো দেখুন এটা উল্টো হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওতে আসলে এতটুকুই বলার চেষ্টা করলাম। যারা নতুন অবস্থায় কাজ শিখছেন তাদের আসলে এই জিনিসটি বুঝতে সমস্যা হয়। যারা নতুন অবস্থায় কাজ শিখছেন তাদের এই ভিডিওটি দেখলে আশা করি খুব উপকৃত হবেন আপনারা। তো আজকের মতন এই পর্যন্তই বলার চেষ্টা করলাম এই ভিডিওতে। আর যদি কোনো নতুন ভিডিও বিষয়ে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, সেই বিষয়ে আমরা এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।